শিখালেন। ভাইয়ের কথার মধ্যে অনেক মাধুর্য এবং অনেক শিক্ষণীয় কিছু কথা ছিল। তো এই মুহূর্তে আমি এই গ্রুপে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে আমাদের জনক ইকবাল বাহার জাহিদ স্যারের পরে আমাদের কিছু দায়িত্বশীল ভাইয়েরা অনেক আমাকে সহযোগিতা করেছিলেন। পাশাপাশি আমি আমার যে আরও একজন আমার প্রিয় বোন নবনির্বাচিত ঢাকা জেলা অ্যাম্বাসেডর জেসমিন আক্তার কোন আপু, উনি আমাকে অনেক সহযোগিতা করেছিলেন। এখন ওই আপুকে অনুরোধ করব আমাদেরকে নতুন যে পদ পেয়েছেন ওই পদ নিয়ে আপুর কি বক্তব্য, অনুভূতিটা প্রকাশ করবেন এবং আমাদের কিছু শিখাবেন। এই ফাউন্ডেশন থেকে আপু কি শিখলেন, কি বুঝলেন, আমাদেরকেও আপু শিখাবেন। আপুকে অনুরোধ করছি। আপু অসংখ্য ধন্যবাদ আমাদের সুপার অ্যাক্টিভ ভলান্টিয়ার জোন অ্যাম্বাসেডর আমাদের লাজু আপু। আমি কথা বলা শুরু করার আগে এখানে উপস্থিত যে সকল মুখগুলি দেখতেছি সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা ভালোবেসে আসছেন, এসে আপনাদের সাথে দেখা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাইকে বলবো সবাই সুস্থ থাকেন, এভাবেই আমাদের ভিতরে সবসময় থাকেন। আর আমার দায়িত্ব পাওয়ার আগে যে গুরুত্বপূর্ণ কথা সেটার আগে বলবো আমাদের শ্রদ্ধেয় যে জেলা অ্যাম্বাসেডর মনিরুল ইসলাম ভাইয়া, মনিমন ভাইয়া, এখানে যারাই অভিজ্ঞ আছেন এই মানুষগুলি হচ্ছে আমার ইকবাল বা জাহিদ স্যারের পরে যদি কোনো গুরু থাকে এরা, আমি এদের কাছ থেকে শিখছি। আজকে এই পদ পদবি যাই বলেন এগুলি কোনো ব্যাপার না, এগুলি জাস্ট একটা পদ পদবি কোনো ব্যাপার না, এগুলি হচ্ছে সম্মান। কিন্তু আসল উদ্যোগটা হচ্ছে আপনারা, আমরা, আমাদের ভিতরে যে একটা মিল বন্ধন, এটাই হচ্ছে আমাদের স্যারের শিক্ষার মূল ভিত্তি। যেটা হচ্ছে আমরা এখানে যত বেশি অফলাইন মিট আপগুলিতে সেশন ক্লাসে যুক্ত থাকবো তত বেশি আমরা একে অপরকে চিনতে পারবো, আমাদের ফেস ভ্যালু তৈরি হবে বা হচ্ছে। আর সেটার জন্য এই যে দায়িত্বশীল ভাই বোন এরা হচ্ছে আমাদের সিঁড়ি, এদের আমরা ফলো করবো, এনাদের কথাগুলি শেখার চেষ্টা করবো, জানার বোঝার চেষ্টা করবো। আর আমি শুধু এতটুকু বলবো, এই দায়িত্বটা আমার পাওয়াটা আমি চেষ্টা করবো আমার যতটুকু সম্ভব আমি আমার পালন করার চেষ্টা করব। আর সেই পাশাপাশি চেষ্টা করবো আমার সাথে যে সকল ভাই বোন আছেন ওনাদের নিয়ে যাতে আমি কিছু একটা করতে পারি। কারণ আমি একা কিছু করতে করবো সেরকম চিন্তা আমার কখনোই ছিল না। আমি সবসময় চিন্তা করছি আমার পাশাপাশি আমার সামনে যে বোনটা বসে আছে উনি কি করবে, আমার পাশে যে ভাইটা আছে, এই পাশে যে ভাইটা আছে, ওনাদের সাথে কীভাবে আমি তাল মিলিয়ে চলতে পারবো, এটাই ছিল আমার মূল ইচ্ছা। আর আরেকটা কথা বলবো, আমি আপনাদের মধ্যে একজন উদ্যোক্তা, তা সর্বোপরি আমারও ইচ্ছা হচ্ছে আমার উদ্যোগটাকে সম্প্রসারিত করা, সামনে অগ্রসর করা। আর এর জন্য স্যারের নির্দেশনাগুলি ফলো করা, নলেজটা বৃদ্ধি করা। আর সেই নলেজ বৃদ্ধি করার জন্য স্যারের সেশন, যে আমরা যে প্রতিদিন একটু হেলামি করি সেশনটা অ্যাক্টিভ জয়েন করা, সেটা করা যাবে না, সেটা থাকতে হবে। সেটা যদি আপনি করেন এই দায়িত্ব এই জায়গায় একদিন আপনিও থাকবেন। আমি বলছি না, এটা আমাদের স্যারের কথা। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন সে আপনার অ্যাক্টিভিটি আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। আর ভাবতেছেন দায়িত্বটা কি, দায়িত্বটা হচ্ছে এমন একটা সম্মান যে সম্মানটা আপনাকে ফেস ভ্যালু তৈরি করবে, আপনার উদ্যোগটাকে আরো বেশি অগ্রসর করার জন্য সহায়তা করবে। তো আমি বলবো আমার জন্য কিছু করতে হবে না, আপনি নিজের জন্য কিছু করেন। যদি আপনি চান আপনার উদ্যোগটা কিছু একটা করুক বা আপনার ফেস ভ্যালুটা তৈরি হোক, তাহলে আপনাকে নিজের জন্য আপনি নিজের কাজ করতে হবে, নিজের উদ্যোগটাকে আরো বেশি ফলপ্রসূ করার জন্য কিছু করতে হবে। আর সেজন্য প্রতিদিন অ্যাক্টিভ থাকা, সেশন ক্লাসে অংশগ্রহণ করা, স্যারের যে কথা বলা জড়তা কাটানোর ভিডিও সেগুলি অংশগ্রহণ করা, ইভেন যত ছোট ছোট কাজ আছে সেগুলিতে পার্টিসিপেট করা। কারণ প্রতিটা অংশ, প্রতিটা বিশেষ কিছু আমাদের কিছু শেখায়, সেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা বুঝতে হবে। পাশাপাশি আমি আরেকটু বলে যাচ্ছি, আমি জেসমিন আক্তার কণা, ঢাকার দক্ষিণ রানীগঞ্জ থেকে কেক নিয়ে কাজ করছি। আমার সিগনেচার আইটেম হচ্ছে কেক, পাশাপাশি লাচ্ছা সেমাই নিয়েও কাজ করছি। এছাড়া অনেক কিছু আছে আমার উদ্যোগের অংশ। আশা করি আমার ভালো বিষয় পাশে থাকবেন এবং জানবেন। এবং আমি এর পাশাপাশি আমি একজন ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, আমার পেজের নাম হচ্ছে মিস বেকারি বাই জেসমিন এবং আমি একজন ডিজিটাল মার্কেটার, একটা আইটি ফার্মে জব করছি। পাশাপাশি 10 মিনিট স্কুলের ভিতরেও জব করছি। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমি যে যে জায়গাগুলোতে আছি সে সম্মান, সে জায়গাগুলি যাতে বজায় রাখতে পারি, সে কাজগুলি করতে পারি। আর আমি যেন যেখানে আছি সেখানেও যাতে আপনারা আসতে পারেন, সেই দোয়াটা আমি সবার জন্য করি। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। সংক্ষেপে যদি বলার চেষ্টা করেছি ভুল থাকলে বোনের মতো করে সবাই ক্ষমা সুন্দর দেবেন। আসসালামু আলাইকুম।